সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো অনেকদিন ভিডিও বানায়নি, কিন্তু হঠাৎ করে ভাই কালকে রাত্রে শাকিব খান এবং ইধিকা পলের একটি নতুন সিনেমার ট্রেলার চলে এসেছে, টিজার চলে এসেছে। আমরা সবাই জানি যে ক্রেজ ছিল এই বরবাদ সিনেমাটার জন্য আমাদের সবার, যে কবে আসবে টিজার। তো সেই টিজারটা ইতিমধ্যে চলে এসেছে। তো সেটারই আজকে আমরা রিয়াকশন এবং রিভিউ দেবো, যে কোন কোন বিষয়গুলো ভালো ছিল এবং কোন কোন বিষয়গুলো একটু আরও ভালো করা দরকার ছিল। তো মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ সিনেমা, যেটা অ্যাক্টিং করছে শাকিব খান এবং ইধিকা পল, সেটারই আজকে রিয়াকশন দিতে চলেছি। সো লেটস প্লে। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? খুবই সুন্দর স্টার্টিং গাইজ, মানে এত সুন্দরভাবে ওই যে স্টার্টিংটা, মানে দেখেই মনে হচ্ছে যে পুরো একটা বলিউড টাইপ ভাইব রয়েছে সিনেমার মধ্যে। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড, উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ও মাই গড ভাই, সাকিব খানের লুকটা একবার দেখো, মানে এত সুন্দর লুক দিয়েছে উনি। আর যেভাবে এই যে ঘটনাগুলো একবার দেখো, যে পরপর সাজাচ্ছে, মানে একটা বিল্ড আপ দিচ্ছে কিভাবে যে কে এই রেপিস্ট বলতে পারো, এবং যে এই যে মার্ডারটা ড্রাগ অ্যাডিক্টর বলছে, মানে এই যে ক্যারেক্টারটা বিল্ড আপ দিচ্ছে, মানে একটা মাফিয়া টাইপ কিছু একটা করতে চাইছে আই থিঙ্ক মেহেদী হাসান হৃদয়। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। আপাতত আমি একটুখানি হলেও অ্যানিমালের মতো ভাইবটা পাচ্ছি, যে অ্যানিমালের যে রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা ছিল। বাট আমি বলছি না যেটা মিল রয়েছে বা কপি, এরকম না, বাট বলছি যে ওই যে মাস্কুলার টাইপ যে ক্যারেক্টারগুলো হয়, মানে ম্যানলি একটা ভাব থাকে, সোয়াগ থাকে, তাদের মধ্যে একটা ডোমিনেন্ট ব্যাপার থাকে, যে যেভাবে ম্যানরা কীভাবে ডোমিনেট করে থাকছে, ওই ব্যাপারটা এখানে আমি পাচ্ছি গাইজ একটু। অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। আচ্ছা, মানে মোটামুটি আমি একটু বুঝতে পারছি যে এই ক্যারেক্টারটা ইধিকা পল, মানে যে হিরোইন রয়েছে সাকিব খান, তার জন্য এই অ্যাকচুয়ালি এগুলো করছে। যে কি কারণ হতে পারে, এটা অবশ্যই একটা মানে লুকিয়ে থাকা টপিক থাকবে গাইজ, যে কেন করছে এইগুলো ইধিকা পলের জন্য এবং কে হয় সাকিব খানের। সমস্ত কিছু আমরা আস্তে আস্তে আরও জানতে পারবো যখন আমরা ট্রেলার দেখবো, এছাড়া আরও প্রমোশন ভিডিওগুলো দেখবো। এই জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে এই সব ধরনের সিনেমাগুলোর সব আপডেট তোমরা সব আগে পেয়ে যাও। মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এর আগে আমরা সাকিব খান এবং ইধিকা পলের একটা জুটি দেখেছিলাম, সেটা হচ্ছে প্রিয়তমা সিনেমাটা দেখেছিলাম। খুবই ভালো লেগেছিল সিনেমাটা, বেশ ওটা একটু রোম্যান্টিক জনরার সিনেমা ছিল, কিন্তু এটা একটু আলাদা হতে যাচ্ছে। এটা হয়তো বা মাফিয়া জনরার সিনেমা আসছে। সাকিব খানকে নিয়ে একটু বলি আমি, কারণ এর আগে যে সিনেমাগুলো দেখছিলাম সাকিব খানের, ভাই প্রত্যেকটা আলাদা আলাদা একটা ক্যারেক্টার প্লে করছেন। এর আগে দেখলাম যে রোম্যান্টিক জনরাতে প্রিয়তমাতে কত সুন্দর একটা শেষে যে বৃদ্ধভাবে একটা লুক দিয়েছিলেন, অসাধারণ ছিল। এখানেও কিন্তু বেশ মানে ক্রেজটা দেখো না, মানে যে ভাবছি এত সুন্দর লুক উনি নিজেকে বিল্ড আপ দিচ্ছে, যে নিজেকে বারবার পরিবর্তন করছে। এই জন্য সাকিব খানের ফ্যানদেরকে আমি বলবো যে তোমাদের তো গর্ব, মানে অ্যাকচুয়ালি গর্ব হওয়া উচিত, যে উনি এত সুন্দর ঢালিউডে এই মুহূর্তে এসে এত সুন্দর উনি নিজেকে ফুটিয়ে তুলছেন, এবং এই বয়সে এসে এক কথায় 10 out of 10। ও মাই গড ভাই, আমি পুরো শখ এখানে যিশু সেনগুপ্তকে দেখতে পেয়ে। মানে আমার টলিউডের অভিনেত্রী আমাদের ভাই, মানে শুধু টলিউড বলবো না, আমি যেটা বলতে চাইছি যে আমাদের সাউথে গিয়েও কাজ করলো কিছুদিন আগে ইন্ডিয়ার, মানে দেখলাম যে ওনার এবং দেবের সঙ্গেও খাদানে যেটা দেখলাম, ওনার ক্রেজ ভাই আমাকে খুবই ভালো লাগে ওনার অ্যাক্টিং। এবং এইখানে ওনার অ্যাক্টিংটা দেখে আমার যেটা মনে হয়েছে, মানে ওনার যে ঘুরে যাওয়ার পর ওনার মুখটা যখন দেখলাম না ভাই, সেরা ভাই। আমাকে সবচেয়ে আশ্চর্য করেছে এই টিজারে, যদি বলতে পারো তো এই জায়গাটা, মানে আমাকে পুরোই আশ্চর্য করে দিয়েছে, মানে আগুন ভাই, সেরা। মালদে ও মাই গড ভাই, সাকিব খান ভাই, এটা সাকিব খানের ফার্স্ট টাইম চিনতে পারছি না ভাই। ক্রেজ, ওই যে ও ভাই ফ্যান্টাস্টিক, হেঁটে আসার যে জায়গাটা, মানে সত্যি লেভেলের কাজ করেছে উনি বলতেই হয়। এবং ওনার সঙ্গে মেহেদী হাসান হৃদয়, যিনি ডিরেক্টর, সেরা ভাই। একটাই কথা বলবো যে ঈদে ভাই সিনেমা হল ব্লাস্ট হতে চলেছে, বোম দিয়ে নয়, সাকিব খানের
এই যে সিনেমার লুকস এবং ওনার যে অ্যাক্টিং এবং এই যে সিনেমার গল্প বলতে পারো, গল্পটা হয়তো বা আমাদের একটু কমনের মধ্যে আসতে পারে, যে ওই যে বললাম যে ম্যানলি একটা ভাব থাকতে পারে, কিন্তু এইখানে একটাই কথা বলবো, সাকিব খান আছে মানে ভাই সিনেমা হল আবার বাস্ট হতে চলেছে। এটা আমি 10-এর মধ্যে 10 দিয়ে দেবো, মানে এতটা ভালো লেগেছে আমাকে, বিশেষ করে যিশু সেনগুপ্ত জায়গাটা, ওনার এন্ট্রির জায়গাটা এবং সাকিব খানের ওই শেষে যে হেঁটে যাওয়ার যে অ্যাটিটিউডটা, ওটা আমাকে ভাই খুবই সুন্দর লেগেছে। তো এটাই বলবো যে সমস্ত সাকিবিয়ানরা এবং যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে টিজারটি, এবং তোমরা এই টিজারটিকে 10-এর মধ্যে কত দিতে চাও সেটাও কমেন্ট করে জানিও। সো এই ছিল আজকের ভিডিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।